আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুলি। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান অধ্যায় 4 নিয়ে আলোচনা করব। অধ্যায় 4-এ আছে বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকাল এই চ্যাপ্টারটা সম্পূর্ণ তোমাদের জন্য নতুন, তাই এই চ্যাপ্টারটা খুব মনোযোগ সহকারে আমার রিডিং পড়াটা শুনবে এবং পড়াটা মনোযোগ সহকারে শুনলে এই অধ্যায়টা খুব সহজে তোমাদের মেমোরাইজ করা সহজ হবে। চলো তাহলে পড়া শুরু করি। জন্মের পর থেকে আমরা কতই না অসহায় ছিলাম। আমরা চলাফেরা করতে পারতাম না, কথা বলতে পারতাম না, ক্ষুধা লাগলে খাবার চাইতে পারতাম না। সব কিছুর জন্য মা বাবার উপর নির্ভরশীল ছিলাম। এরপর আমাদের শরীরের এবং মনে ধীরে ধীরে নানা ধরনের পরিবর্তন এসেছে। আমরা শারীরিকভাবে যেমন বড় হচ্ছি, তেমনি মনের ভাব প্রকাশ করতে পারছি। নিজেদের প্রয়োজনের কথা নিজেরা বলতে পারছি। আমাদের আচরণেও পরিবর্তন এসেছে। এটি স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের মা বাবা, বড় ভাই বোন অথবা আমাদের থেকে বয়সে যারা বড়, তারাও ঠিক একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন। এভাবে জীবনের যে পর্যায়ে একজন মানুষ নানা ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে বড় হয়ে ওঠে, অর্থাৎ বাল্যকাল থেকে কৈশোরে পা রাখে, মানব জীবনের সেই পর্যায়কে বয়ঃসন্ধিকাল বলে। বয়ঃসন্ধিকাল মানব জীবনে শারীরিক পরিবর্তনের ধারাবাহিক ধাপসমূহ এবং বিভিন্ন ধাপে শারীরিক বৈশিষ্ট্যগুলো কী কী কাজ আছে এখানে কি মানুষের জীবনে শারীরিক পরিবর্তনের ধারাবাহিক ধাপসমূহ এবং শারীরিক বৈশিষ্ট্য চিহ্নিতকরণ। এখানে একটি ছক দেওয়া আছে, পরিবর্তনের ধাপ এবং শারীরিক বৈশিষ্ট্য। চলো এই ছকটি পূরণ করি। পরিবর্তনের ধাপগুলো হলো শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, বার্ধক্য। শৈশবকালের শারীরিক বৈশিষ্ট্য কি? শিশু খুব ছোট হয়, কুলে থাকতে হয়, হাঁটতে দৌড়াতে পারে না, দুধ ও নরম খাবারের উপর নির্ভরশীল থাকে। কৈশোরকাল, উচ্চতা দ্রুত বৃদ্ধি পায়, শরীরে লিঙ্গভেদে পরিবর্তন আসে, কণ্ঠস্বর বদলায়, শক্তি বাড়ে, মানসিক পরিপক্কতা বাড়ে। যৌবনকাল, শারীরিক বৃদ্ধি সম্পূর্ণ হয়, পেশি শক্তিশালী হয়, কর্মক্ষমতা সর্বোচ্চ থাকে, দায়িত্ব পালন করার ক্ষমতা বাড়ে। বার্ধক্য, শরীর দুর্বল হয়ে থাকে, চলাফেরা ধীর হয়, দৃষ্টিশক্তি এবং শ্রবণ ক্ষমতা কমে, লাঠির প্রয়োজন হতে পারে। জন্মের পর থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত আমাদের সকলকে শারীরিক পরিবর্তনের কথাগুলো ধারাবাহিক ধাপ অতিক্রম করতে হয়। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো বয়ঃসন্ধিকাল। এটি জীবনের এমন এক পর্যায় যখন আমাদের শরীর শিশু অবস্থা বা শৈশবকাল থেকে কিশোর অবস্থা বা কৈশোরকাল পৌঁছে। আমরা শারীরিক পরিবর্তনের কোন ধাপে আছি এবং নিজেদের মধ্যে কি কি শারীরিক পরিবর্তন অনুভব করছি এ সম্পর্কে নিচে খালি জায়গায় লেখো। চলো আমরা লিখি। শারীরিক কী কী পরিবর্তন হচ্ছে? আমার উচ্চতা দ্রুত কি হচ্ছে? বাড়ছে। শরীরের গঠন পূর্বের তুলনায় কি হচ্ছে? শক্তিশালী হচ্ছে। ওজন বাড়ছে এবং হাড় ও পেশি মজবুত হচ্ছে। চেহারায় পরিবর্তন এসেছে। ভাবনা, চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আগের চেয়ে উন্নত হয়েছে। নিজেদের বিষয়ে সচেতনতা ও দায়িত্ববোধ বেড়েছে। বয়ঃসন্ধিকাল সম্পর্কে আরও কিছু জানি। সাধারণত মেয়েদের বয়ঃসন্ধিকাল হলো 8 থেকে 13 বছর এবং ছেলেদের 9 থেকে 15 বছর। বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের শরীরে দ্রুত বৃদ্ধি পায়, ফলে ওজন বাড়ে, উচ্চতা বৃদ্ধি পায়। এ সময় তাদের মধ্যে ভয়, ভীতি, কৌতূহল, লজ্জা, আবেগ, প্রবণতা, বিষণ্ণতা ও অস্থিরতা দেখা দেয়। তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে চায়। ছেলেদের ক্ষেত্রে পুরুষালী বৈশিষ্ট্য যেমন দাড়ি, গোঁফ গজাতে থাকে,
গলার স্বরও মোটা এবং ভারী হতে থাকে। এগুলো পরিবর্তন হলে তোমরা ভয় পাবে না, এটা স্বাভাবিক প্রক্রিয়া। তাছাড়া ছেলেদের পেশি সুগঠিত, কাঁধ চওড়া হতে থাকে। একইভাবে মেয়েদের ক্ষেত্রেও কিছু পরিবর্তন দেখা যায়, তাদের শরীর কিছুটা ভারী হতে থাকে এবং মেয়েলি বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেতে থাকে। এই সময় ছেলে এবং মেয়ে উভয় মুখে ব্রণ দেখা দিতে পারে। ছেলে এবং মেয়েরা ব্রণ দেখলে অনেক চিন্তিত হয়ে পড়ো, কিন্তু এটা স্বাভাবিক প্রক্রিয়া। এই সময় অনেকের মুখে ব্রণ হতে পারে। তাছাড়া শরীর অনেক বেশি ঘামতে পারে এবং বয়ঃসন্ধিকাল হলো আমাদের বড় এবং পরিণত হয়ে ওঠার অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া। মেয়েদের শরীর থেকে বয়ঃসন্ধিকাল প্রতি মাসে অল্প কিছু দিনের জন্য রক্তক্ষরণ হয়ে থাকে। এটি স্বাভাবিক প্রক্রিয়া, এতে ভয় বা লজ্জা পাওয়ার কিংবা বিব্রত হওয়ার কিছু নাই। মা বাবা, বড় বোন বা পরিবারের প্রাপ্তবয়স্ক ও বিশ্বস্ত কোনো সদস্যের সাথে এসব ব্যাপারে খোলামেলা আলোচনা করলে যে কোনো সমস্যা সহজে সমাধান সম্ভব হয়। মনে রাখতে হবে, বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলো সকলের একই সময়ে বা একইভাবে হয় না। পরিবর্তনগুলো কারো ক্ষেত্রে আগে, কারো ক্ষেত্রে দেরিতে হতে পারে। 2. বয়ঃসন্ধিকাল শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন। মানব জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল পর্যায় হলো বয়ঃসন্ধিকাল। এ সময় শরীর যেমন নতুন নতুন বেশ কিছু পরিবর্তন আসে, তেমনি কিশোর কিশোরীদের চিন্তা, অনুভূতি এবং আচরণেরও পরিবর্তন আসে। বয়ঃসন্ধিকালে সুস্থ স্বাভাবিক বিকাশের জন্য শারীরিক স্বাস্থ্যের যত্ন অপরিহার্য। এ সময় কিশোর কিশোরীদের মধ্যে আবেগ প্রবণতা, ভয়, ভীতি এবং লজ্জা কাজ করে এবং ঘন ঘন মেজাজেরও পরিবর্তন হয়। এজন্য বয়ঃসন্ধিকালে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া সমান গুরুত্বপূর্ণ। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার উপায়গুলো কী কী? কাজ হলো বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার উপায়গুলো শনাক্তকরণ। এখানে একটি ছক দেওয়া আছে, চলো এই ছকটি পূরণ করে আসি। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার উপায়গুলো হলো: 1. প্রতিদিন পুষ্টি ও সুষম খাদ্য খাওয়া। 2. নিয়মিত ব্যায়াম, খেলাধুলা ও শরীরচর্চা করা। 3. পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নেওয়া। 4. মোবাইল, টেলিভিশন ব্যবহার নিয়ন্ত্রণ করে পড়াশোনা, সৃজনশীল কাজ ও শখের কাজ সময় দেওয়া। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিরাপদ পানি পান, সুষম ও পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণ স্বাস্থ্যসম্মত জীবনযাপনের প্রধান সত্য। বাইরে তৈরি খাবার বর্জন করলে অনেক শারীরিক সমস্যা ও রোগ থেকে মুক্ত থাকা যায়, শরীর সুস্থ থাকে। তাছাড়া নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করলে এবং নিজেদের কাজগুলো নিজে করলে শারীরিক সুস্থতার পাশাপাশি মনও ভালো থাকে। বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার উপায় সম্পর্কে আরও কিছু জানি। বয়ঃসন্ধিকাল আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ সময়, কারণ এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশের সময়। এই সময় সুষম এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ খুবই প্রয়োজন। বয়ঃসন্ধিকাল যেহেতু শারীরিক বৃদ্ধি দ্রুত হয়, এজন্য মাছ, মাংস, ডিম, দুধ, ডাল ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার নিয়মিত খেতে হয়। ভাত, রুটি ইত্যাদি শর্করা ও চর্বি যেমন তেল, ঘি দিয়ে তৈরি খাবারও খাওয়া প্রয়োজন। তাছাড়া বিভিন্ন প্রকার ছোট মাছ যেমন মলা, ঢেলা ইত্যাদি, রঙিন শাকসবজি এবং বিভিন্ন রকমের ফল খেতে হয়। অতিরিক্ত ভাজাপোড়া খাবার, কোমল পানীয়, বাইরের তৈরি খাবার, জাঙ্ক ফুড যেমন চিপস, বার্গার, পিৎজা, চকলেট, মিষ্টি জাতীয় খাবার ইত্যাদি অবশ্যই বর্জন করতে হবে। কিন্তু এই সময় এসব খাবারগুলোই বেশি পছন্দ হয়। আজ থেকে তোমরা এগুলো বর্জন করবে। এসব খাবারে প্রচুর অস্বাস্থ্যকর চর্বি ও চিনি থাকে। এসব খাদ্য গ্রহণে স্থূলতা,
হৃৎপিণ্ডের রোগ, অল্প বয়সে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। নিরাপদ পানির অপর নাম জীবন। তাই স্বাস্থ্য রক্ষায় নিয়মিত পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করা অত্যন্ত প্রয়োজন। প্রতিদিন নিয়মিত কমপক্ষে 8 ঘন্টা ঘুমাতে হবে। বয়ঃসন্ধিকাল শরীরে বৃদ্ধি ও বিকাশের জন্য পর্যাপ্ত ঘুম খুবই প্রয়োজন। ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর পূর্বে দাঁত ব্রাশ করা, প্রতিদিন গোসল করা, হাতের নখ চুল ছোট রাখা প্রয়োজন। বাথরুম ব্যবহারের পর এবং খাওয়ার পূর্বে নিয়মিত সাবান বা ছাই দিয়ে হাত ধোয়া পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর পেট ভালো থাকলে অনেক সময় জটিল রোগ থেকে মুক্ত থাকা যায়। বয়ঃসন্ধিকালে মন ও মানসিক স্বাস্থ্যের যত্ন প্রয়োজন হয়। নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা করা, রাতে তাড়াতাড়ি ঘুমানো, সকালবেলা ঘুম থেকে ওঠা এবং প্রতিদিন সূর্যের আলোতে যাওয়া দরকার। এতে রোগবালাই কম হয়। বয়ঃসন্ধিকালে এ কাজগুলো করে থাকে। ঘর মোছা, আমাকে ঘর মোছার কাজে সাহায্য করে, মায়ের কাজে সহযোগিতা করে, ছেলেরাও বই পড়া, ছবি আঁকা, নিজের বিছানা গোছানো, নিজের পড়ার টেবিল গুছিয়ে রাখা, বাবার কাজে সহযোগিতা করা, বিদ্যালয়ে আঙিনা পরিষ্কার করা। নিজের বিছানা ও পড়ার টেবিল পরিষ্কার করলে, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে এবং পরিষ্কার পোশাক পরলেও শরীর ও মন উভয় ভালো থাকে। বিদ্যালয় এবং বাড়ির আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, মা বাবাকে তাদের কাজে সহযোগিতা করলে শরীর ও মন ভালো থাকে। আর শরীর ও মন ভালো থাকলে আনন্দের সাথে সকল কাজ সম্পূর্ণ করা যায়। এছাড়া নিয়মিত বই পড়ার অভ্যাস, ছবি আঁকা, ধর্মচর্চা মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে। 3. বয়ঃসন্ধিকাল পরিবর্তনগুলোকে স্বাভাবিক হিসেবে উপলব্ধিকরণ। এখানে একটি কাজ দেওয়া আছে। কাজটি হলো বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলোকে স্বাভাবিকভাবে উপলব্ধি করে সুন্দর জীবন গঠনে করণীয় চিহ্নিত করতে হবে। ঘটনা 1। পঞ্চম শ্রেণীর ছাত্রী নাবিলা খুবই নম্র, ভদ্র এবং হাসি খুশি মেয়ে। সে পড়াশোনাতেও ভালো। কিছুদিন ধরে নাবিলা লক্ষ্য করছে সে বেশ লম্বা হয়েছে। পুরনো জামাকাপড়গুলো এখন আর গায়ে লাগছে না। সে কিছুটা ভীত, বিব্রত ও চিন্তিত হয়ে পড়েছে। খাওয়া দাওয়া, খেলাধুলা এবং সহপাঠীদের সাথে গল্প করতে এখন তার আর ভালো লাগে না। শ্রেণীকক্ষে পড়াশোনাও মনোযোগ দিতে পারছে না। ঘটনা 2। নাবিলা সহপাঠী সুমন আজকাল প্রায়ই স্কুলে আসছে না। শিক্ষক তার বাড়িতে খোঁজ নিলে মা বললেন সে প্রতিদিন স্কুল ড্রেস পরে বাড়ি থেকে বের হয়, কিন্তু সময় মতো বাড়ি ফিরে না। কারণ জিজ্ঞেস করলে সে বিরক্তি প্রকাশ করে। বন্ধুরা বলল সে ক্লাসে না এলেও ক্লাসের সময়ে স্কুলের বাইরে তার চেয়ে বড় কয়েকজন ছেলের সাথে সময় কাটায়। এখানে একটি ছক দেওয়া আছে। ছকে আছে নাবিলা ও সুমনের বয়স কত হতে পারে। খ. নাবিলা ও সুমন তাদের জীবনের কোন সময়ে অতিক্রম করছে। গ. সুন্দর জীবন গঠনের জন্য নাবিলা ও সুমন কি কি করতে পারে। ঘ. সহপাঠী হিসেবে নাবিলা ও সুমনকে কিভাবে সহযোগিতা করতে পারো। চলো এ প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করি। ক. নাবিলা ও সুমনের বয়স কত হতে পারে। নাবিলা এবং সুমনের বয়স 12 থেকে 13 বছর হতে পারে। খ. নাবিলা ও সুমন তাদের জীবনে কোন সময়ে অতিক্রম করছে। নাবিলা ও সুমন তাদের জীবনে বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল অতিক্রম করছে। গ. সুন্দর জীবন গঠনে নাবিলা ও সুমন কি কি কাজ করতে পারে। সুন্দর জীবন গঠনে তারা সুষম খাদ্য খাওয়া, পর্যাপ্ত ঘুমের অভ্যাস গড়ে তুলতে পারা, এগুলো করতে পারে। ঘ. সহপাঠী হিসেবে নাবিলা ও সুমনকে কিভাবে সহযোগিতা করতে পারো। যেমন তাদের সমস্যার কথা শুনতে পারি প্রথমত, তারপর পড়াশোনার সাহায্য করতে পারি, তারপর তাদের উৎসাহ দিতে পারি যাতে তারা ভয় বা লজ্জা না পায়। এছাড়া আরও অন্যভাবেও তাদেরকে সাহায্য করতে পারি। ভয় বা লজ্জা নয়,
বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলোকে স্বাভাবিকভাবে নিতে হবে। বই পড়া, নিয়মিত শরীরচর্চা, ব্যায়াম, খেলাধুলা করলে শরীর ও মন দুটিই ভালো থাকে। তাছাড়া ছবি আঁকা, নাচ গান করা, কবিতা আবৃত্তি, বিতর্ক, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি সৃজনশীল কাজে অংশগ্রহণ করা যায়। বয়ঃসন্ধিকালে সুস্থ জীবন ও স্বাভাবিক জীবন গঠন সম্পর্কে আরও কিছু জানি। বয়ঃসন্ধিকালে আমরা যে শারীরিক ও মানসিক পরিবর্তনগুলো অনুভব করি সেগুলো নিয়ে আলোচনা করলে অনেক সমস্যা সহজে সমাধান করা সম্ভব হয়, সুস্থ থাকা যায়। এজন্য পরিবারের দাদা দাদি, নানা নানি, মা বাবা, বড় ভাই বোনের সাথে পরিবর্তনগুলো নিয়ে খোলা মনে আলোচনা করলে তারা আমাদের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করতে পারেন। অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য নির্ভরযোগ্য হয় না বা সেগুলো ভুল থাকতে পারে। এজন্য প্রয়োজনীয় মা বাবা, বড় ভাই বোন বা পরিবারের বিশ্বস্ত কোনো সদস্যের সহায়তায় নিকটস্থ কোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বা স্বাস্থ্যকর্মীর সাথে কথা বলে পরামর্শ নেওয়া যেতে পারে। শিক্ষকের সঙ্গে আলোচনা করা যায়। এখানে একটি চেকলিস্ট দেওয়া আছে। এই চেকলিস্টটা তোমরা পড়ে পড়ে নিজে টিক দিয়ে পূরণ করবা। যেমন এখানে তারিখ আছে, সকালে ও রাতে দাঁত ব্রাশ করেছি, সকালে সূর্যের আলোতে গিয়েছি, গেলে ঠিক চিহ্ন দিব, শরীরচর্চা, ব্যায়াম, খেলাধুলা করেছি। যেটা করেছো সেগুলো কি টিক চিহ্ন দিয়ে তোমরা নিজেই এই চেকলিস্টটা পূরণ করবে। আমরা অনুশীলনীতে চলে এসেছি। অনুশীলনী 1 আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। ক, বয়ঃসন্ধিকাল সাধারণত কোন সময় হতে শুরু হয়? কোন সময়? কৈশোর। খ, বয়ঃসন্ধিকালে মেয়েদের মধ্যে নিচের কোন পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়? শরীর কিছুটা ভারী হয়। কি হয়? শরীর কিছুটা ভারী হয়। গ, বয়ঃসন্ধিকাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি, কারণ এতে শরীর রোগমুক্ত থাকে। চলো একটু দেখে আসি খাতায়। 1 ক, কৈশোর। খ, শরীর কিছুটা ভারী হয়। গ, শরীর রোগমুক্ত থাকে। 2 নংয়ে দেওয়া আছে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করি। ক্রমিক নং 1 থেকে 4 পর্যন্ত আছে। শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে অশুদ্ধ লিখতে হবে। যেমন 1 আছে বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তনে কোনো স্বাভাবিক পরিবর্তন নয়। এটা কি হবে? অশুদ্ধ। 2, সাধারণ ছেলেদের বয়ঃসন্ধিকাল 9 থেকে 15 বছর। আমরা জেনেছি ছেলেদের বয়ঃসন্ধিকাল কত? 9 থেকে 15 বছর। তাহলে এটা কি হবে? শুদ্ধ। বাবা মা অথবা বাসার বড়দের সাথে বয়ঃসন্ধিকালের পরিবর্তন নিয়ে আলোচনার প্রয়োজন নাই। অবশ্যই প্রয়োজন আছে। তাহলে এটা কি হবে? অশুদ্ধ। 4, বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলো সকলে একই সময় বা একইভাবে হয় না। এটা কি হবে? শুদ্ধ। সকলের একই সময় বা একইভাবে হয় না। চলো একটু খাতায় দেখে আসি। 2 ক, 1 অশুদ্ধ, 2 শুদ্ধ, 3 অশুদ্ধ, 4 শুদ্ধ। 3 নংয়ে আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 1, বয়ঃসন্ধিকালে শরীর ও মন সুস্থ রাখার উপায়গুলো কি কি? উত্তর, বয়ঃসন্ধিকাল শরীর ও মন সুস্থ রাখার উপায়গুলো নিচে উল্লেখ করা হলো। 1, সুষম ও পুষ্টিকর খাদ্য খাওয়া। 2, নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা করা। 3, প্রতিদিন পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নেওয়া। 4, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। 5, মোবাইল কম ব্যবহার করে পড়াশোনা ও ভালো কাজে মনোযোগ দেওয়া। 2 নংয়ে আছে ছেলেদের মধ্যে বয়ঃসন্ধিকালীন যেসব পরিবর্তন দেখা দেয় সেগুলো লেখো। 1, উচ্চতা দ্রুত বৃদ্ধি পায়। 2, কণ্ঠস্বর ভারী হয়ে থাকে। 3, গোঁফ দাড়ি গজাতে শুরু করে। 4, পেশি শক্তিশালী হয়। 5, কাঁধ চওড়া হয়।
6 শরীরে ঘাম ও তেলের পরিমাণ বাড়ে। 4 নংয়ে আছে বর্ণনামূলক উত্তর প্রশ্ন। একে আছে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন একজন শিশুর বড় হয়ে ওঠার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাখ্যা করো। উত্তর, বয়ঃসন্ধিকাল মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়, যখন শরীর, মন এবং আচরণে বেশ কিছু পরিবর্তন দেখা দেয়। এ সময় একজন শিশুর দেহে ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক হওয়ার প্রস্তুতি নেয়। উচ্চতা দ্রুত বাড়া, কণ্ঠস্বরের পরিবর্তন, পেশি শক্তিশালী হওয়া, শরীরের গঠন পরিবর্তন এ সময় স্বাভাবিক শারীরিক পরিবর্তন। সেই সঙ্গে মানসিক পরিবর্তন, যেমন আত্মবিশ্বাস বৃদ্ধি, চিন্তাভাবনা পরিপক্ক হওয়া এবং আবেগের ওঠানামাও ঘটে। এই পরিবর্তনগুলো হঠাৎ হলেও এগুলো সম্পূর্ণ স্বাভাবিক এবং প্রত্যেক মানুষের জীবনে ঘটে। এগুলো কখনো অসুস্থতার লক্ষণ নয়, বরং দেহের স্বাভাবিক বৃদ্ধি ও হরমোনের কার্যক্রমের ফল। তাই বয়ঃসন্ধিকাল একজন শিশুর বড় হয়ে ওঠার একটি স্বাভাবিক, স্বাস্থ্যকর এবং প্রয়োজনীয় ধাপ। 2 নংয়ে আছে বয়ঃসন্ধিকালে সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ গুরুত্বপূর্ণ কেন? উত্তর, বয়ঃসন্ধিকালে শরীরের বৃদ্ধি অত্যন্ত দ্রুত ঘটে। উচ্চতা বাড়া, হাঁটুপেশি মজবুত হওয়া, রক্ত বৃদ্ধি, হরমোনের পরিবর্তন এসবের জন্য দেহে অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয়। সুষম খাদ্য শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ, পানি থাকে, যা শরীরের সঠিক বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করে। এই সময়ে যদি সঠিক পুষ্টি না পাওয়া যায়, তবে দুর্বলতা, রক্ত স্বল্পতা, উচ্চতা কম হয়ে যাওয়া, মনোযোগের ঘাটতি, রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। সুষম খাদ্য বয়ঃসন্ধিকালীন মানসিক স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ। এটি মনোযোগ বাড়ায়, ক্লান্তি কমায় এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। তাই বলা যায়, বয়ঃসন্ধিকালে সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ সুস্থ দেহ, সুস্থ মন এবং সঠিক বৃদ্ধি নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর পরবর্তী ক্লাসে তোমাদের থাকবে অধ্যায় 5 নিয়ে আমি আলোচনা করব। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।